গহনা তুমি কিভাবে প্রমাণ করবে যে আলিয়া মা হতে যাচ্ছে না? এটাই জিজ্ঞেস করে জোনাকি পিসি গহনাকে। তখন গহনা উত্তর দেয়, পিসি আমি একজন কৃষকের মেয়ে, লাঙল চাষ যেমন করতে জানি সেরকম সমস্যার সমাধানও করতে পারি। আর পিসি আপনি আমাকে আজকে রাত পর্যন্ত সময় দিন, এই মিথ্যাচার আমি প্রকাশ করবই, এটার জন্য আমি সর্বশ্রেষ্ঠ চেষ্টা করব। তখন গহনা শ্বশুর বলে, তোমার কাজ হলো খাবার পরিবেশন করা, কাজ করা, তুমি আমার পুত্রবধূকে খাবার পরিবেশন করো, যাও। তখন পিসি আয়ুষ্মানের বাবাকে অনেক জোরে ধমক দিয়ে সাবধান করে দেয় যেন তার সীমার মধ্যে থাকে। এদিকে গহনা আর গহনার শাশুড়ি মিলে একটা প্ল্যান করে রাখে আগে থেকেই আলিয়াকে ধরার জন্য। গহনা রান্না করতে করতে বলে, মা আমাদের গ্রামের সবাই বলতো গর্ভাবস্থায় এই কাঁচা পেঁপে খাওয়া নাকি একদমই উচিত নয়, এই প্রেগনেন্ট অবস্থায় পেঁপে খেলে নাকি সাথে সাথেই বমি হয়। এখন যদি আলিয়া অজান্তে পেঁপে খেয়ে ফেলে আর বমি করে তাহলে প্রমাণিত হবে যে আলিয়া সত্যি প্রেগনেন্ট, আর যদি বমি না করে তাহলে সবটাই হচ্ছে নাটক। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিকে 270তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো বন্ধুরা, মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নিজের বোন মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো গহনা ধারাবাহিকে 271তম পর্বে আপনারা দেখতে পাবেন সবাই বসে যখন খাবার খাচ্ছিল তখন গহনা আলিয়ার প্লেটে পেঁপের সবজি দিয়ে দেয়। তারপর আলিয়া খেতে শুরু করে আর পাশ থেকে গহনা আর তার শাশুড়ি অপেক্ষা করে কি হয় তা দেখার জন্য। আলিয়া যথারীতি সব খাবার শেষ করে কিন্তু তাও সে নর্মাল থাকে, কোনো ধরনের অনুভূতি তার মধ্যে হচ্ছিল না। এরপর আলিয়া যখন চেয়ার থেকে উঠে একটু সামনে যায় তখনই সে বমি করে দেয়। এরপর জেঠিমা এসে আলিয়াকে ধরে আর গহনাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো গহনা, আলিয়ার খাবারে কি দিয়েছ? তারপর জেঠিমা খাবার চেক করে বলে, এটা তো পেঁপে, তুমি আলিয়ার খাবারে কাঁচা পেঁপে দিয়ে রেখেছ, তুমি জানো না গর্ভ অবস্থা পেঁপে খাওয়া উচিত নয়? আলিয়া বলে, আমি জানি গহনা, তুমি এটাই বিশ্বাস করো যে আমি গর্ভবতী নই, কিন্তু তুমি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আমার সন্তানের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছ। তুমি কি ভুলে গেছো আমার যে সন্তান সেটা আয়ুষ্মানেরও? তাহলে তুমি এটা কেন করলে বলো, কেন করলে? তখন গহনা বলে, আমি জানি তুমি মা হতে যাচ্ছ না, আর তুমি নিশ্চয়ই এই সবজিতে পেঁপে দেখেছ, সেজন্য ইচ্ছে করে খেয়েছ আর বমি করারও ভান করেছ, যাতে করে তোমার এই মিথ্যেটা আমাদের সামনে প্রকাশ না পায়, তাই তো? এদিকে আয়ুষ্মানের বাবা রাঘব বলে, তুমি কি পাগল মেয়ে? কেউ ইচ্ছা করতে ভাবে কিভাবে বমি করতে পারে? দেখেছো তোমার জন্য বেচারি মেয়েটার কি অবস্থা হয়েছে? আয়ুষ্মানের বাবা তো রীতিমতো গহনার গায়ে হাত তুলতে লাগছিল। ঠিক তখনই জানকী পিসি রাঘবকে একটা ধমক দিয়ে বসে আর বলে যে অন্ধের মতো কাউকে বিশ্বাস করা উচিত নয়। তখন আয়ুষ্মানের বাবা বলে, দিদি তুমি দেখো নাই গহনা কি করেছে? যদি আজকে আলিয়ার বাচ্চার কিছু হয়ে যেত তখন? কিছু তো হয়নি, তাই না? আমরা যেহেতু গহনাকে চ্যালেঞ্জ করেছি তো সে তার বক্তব্য প্রমাণের জন্য সব রকম চেষ্টা তো করবেই, তাই না? এটাই বলে জানকী পিসি রাঘবকে। আর গহনাকে বলে, গহনা তুমি যাই করো না কেন একটু ভেবে চিনতে বুঝে শুনে করিও, এরকম কোনো কিছুই করবে না যেটার জন্য আলিয়া সমস্যা পড়বে, তাহলেই আমরা তোমাকে তোমার কথা প্রমাণ করার জন্য সর্বোচ্চ স্বাধীনতা দিব। এটা বলে জানকী পিসি এখান থেকে চলে যায়। এরপর গহনা আলিয়াকে কঠোরভাবে বলে, এবার তুমি বেঁচে গেছো আলিয়া, আমি আমার স্বামীর মিথ্যে অভিযোগ এড়াতে যা যা করা লাগে সবকিছু করব। এরপর আলিয়া ঘরে এসে ড্রিঙ্ক করতেছিল আর তখনই জেঠিমা বলতেছিল, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এমন অবস্থায় বাড়িতে মদ খাচ্ছ, এখন যদি তুমি পরিবারের কারো চোখে পড়ো তাহলে কি অবস্থা হবে জানো? আর তোমার সব সত্যি যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তোমাকে সমর্থন করার জন্য আমাকে তো শাস্তি পেতে হবে বলো। কিন্তু আলিয়া জেঠিমার কোনো কথাই শুনে না, আরো বেশি করে মদ পান করতে থাকে। ঠিক ওই সময় গহনা যাচ্ছিল আলিয়ার ঘরের পাশ দিয়ে, যেতে যেতেই গহনা নাকে মদের গন্ধ পায়। তারপর গহনা বলে, এটা তো মদের গন্ধ, আর এই গন্ধটা তো আলিয়ার ঘর থেকে আসতেছে, তার মানে আলিয়া মদ খাচ্ছে, তার মানে আমি ঠিকই ছিলাম, আলিয়া মা হতে যাচ্ছে না। এখন আমি তাহলে সবাইকে ডেকে নিয়ে আসি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে আলিয়া মা হতে যাচ্ছে না আর আমি সত্যি কথা বলতেছি। এদিকে গহনা গেছে সবাইকে ডাকতে, অন্যদিকে জেঠি আলিয়ার হাত থেকে মদের গ্লাসটি নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবে পারতেছে না। অবশেষে গহনা নিজের শ্বশুর শাশুড়ি আর পিসিকে নিয়ে যখনই আলিয়ার ঘরে ঢুকেছে তখনই দেখতে পায় যে আলিয়া আর জেঠি প্রার্থনা করতেছে। এতে করে এবারও গহনা প্রমাণ করতে পারলো না যে আলিয়া গর্ভবতী নয়। সো বন্ধুরা, তোমরা কি চাও আলিয়া সব মিথ্যে সবার সামনে প্রকাশ পাক? অবশ্যই কমেন্ট করে জানাও। আর পরবর্তী এপিসোড দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।